আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি একটা কথা বলতে চাই। যারা আপনারা ডক্টর ইউনূসকে নিয়ে নানা রকম তর্ক বিতর্ক জড়াচ্ছেন, তাদের সাথে জাস্ট একটা কথা বলতে চাই। আচ্ছা, ডক্টর ইউনূস কি করছে, দেশের জন্য কি করছে, দেশের খারাপ পথে যাচ্ছে, আরো জঘন্য হচ্ছে। ভাই কেন হচ্ছে? দেশটাকে আগে এরকম ছিল না, জঘন্য ছিল না, আগে এরকম খারাপ ছিল না। আগে কি ভাই দেশে এরকম ধর্ষণ হতো না? অবশ্যই ধর্ষণ হতো, অবশ্যই খুন খারাপি হতো, ডাকাতি হতো, ছিনতাই হতো, সমস্ত কিছু হতো। আসলে ভাই ডাক্তার ইউনূস এমন এক টাইমে দেশের দায়িত্বটা নিয়েছে, যে টাইমটাতে আপনার প্রত্যেকটা ব্যাংকে, প্রত্যেকটা অ্যাকাউন্টে জিরো জিরো টাকা ছিল। দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল। একজন নেতা যখন দেশের একটা দায়িত্ব নেয়, বা একজন ক্যাপ্টেন যখন একটা দলের দায়িত্ব নেয়, দেখতে পারবেন দলটা খুবই অগোছালো থাকে। সেই দলটাকে ধীরে 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 গুছিয়ে গুছিয়ে অন্তত তাকে 10 থেকে 15টা মাস সময় দিতে হয়, 1 থেকে 2টা বছর সময় দিতে হয়। তখন সে ক্যাপ্টেন, সে একটা নেতা হয়ে ওঠে এবং দলটাকে ভালো একটা জায়গায় পৌঁছায় নিয়ে যায়। ঠিক সেরকমও ডক্টর ইউনূসও ধীরে ধীরে দেশটাকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাচ্ছে। তাই সকল অনুরোধ, ডক্টর ইউনূসকে সকল সাপোর্ট করে, তাকে ভালোবাসুন, তার কাজ তাকে ঠিক মতো করতে দিন, তাকে আরো উৎসাহ দিন সকলে। ইনশাল্লাহ আমাদের দেশটা ধীরে ধীরে সোনার একটা বাংলাদেশ হয়ে যাবে। আর আপনারা যারা ভাবতেছেন যে ডক্টর ইউনূস ইন্ডিয়াতে গিয়েছে এই শেখ হাসিনা আনার জন্য, এই সম্পূর্ণ ভুল ভাই। দেখে নিন, এই শেখ হাসিনারে দেশে আনবে না কখনো। আর যদি শেখ হাসিনার বাংলাদেশে নিয়েও আসে, অবশ্যই তাকে জনগণের মাঝে ফাঁসি দেবে। ডক্টর ইউনূসকে আপনারা এখন কেউ চিনেন নি। ডক্টর ইউনূস এমন একটা মানুষ যে যখন চাইলে সবকিছু করতে পারে। আর সে অবশ্যই সবচেয়ে বড় একজন দেশপ্রেমী। সেটা আপনি মানুন বা না মানুন, আমি গর্ব করে বলতে পারি ডক্টর ইউনূস আমার দেশটাকে সোনার বাংলা করে ছাড়বে, সোনার বাংলা।